হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্সের সম্পর্কে ভিডিও। তো আজকে আপনাদেরকে কি দেখাবো, প্রথমত প্রফেশনাল ট্যাক্স কী, এটা কেন পেমেন্ট করতে হয় সেটি আপনাদেরকে বলবো। তারপরে বলবো যে আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে সেই স্ল্যাবটি আপনাদেরকে দেখাবো, এবং সম্পূর্ণ প্রসেস এবার কোথায় কোথায় ভুল হয়ে যায় সেই জায়গাগুলিও আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে কি করতে হবে সমস্তটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ, এটি কিন্তু আপনি একদমই স্কিপ করবেন না, একটুও স্কিপ করবেন না, ভালো করে দেখুন ভিডিওটি। তো ফার্স্ট অফ অল বলি প্রফেশনাল ট্যাক্স কী। দেখুন, প্রফেশনাল ট্যাক্স হচ্ছে যেমন আমাদের কাছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স হিসেবে ট্যাক্স প্রতি বছর একটি ইনকাম ট্যাক্স গ্রহণ করে থাকে। তো সেরকমই এই ট্যাক্সটিও হচ্ছে একটি সরকারি অর্থাৎ রাজ্য সরকারের ট্যাক্স। এটি রাজ্য সরকার আমাদের কাছ থেকে একটি প্রত্যেক বছর আমাদের ইনকামের ওপর একটি ট্যাক্স গ্রহণ করে থাকে। সেই ট্যাক্সটি হলো প্রফেশন ট্যাক্স। তো দেখুন, এই প্রফেশন ট্যাক্সের ওয়েবসাইট বা স্ল্যাব ট্যাক্সের সমস্ত কিন্তু স্টেটের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা এবং কর্ণাটকের জন্য আলাদা, প্রত্যেক স্টেটের জন্য এটা কিন্তু আলাদা হয়ে থাকে। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল স্ল্যাবটি দেখিয়ে দিই। তো এই ট্যাক্সটি কেন পেমেন্ট করতে হবে সেটিও আপনাদেরকে বলে দিই। আপনার যদি ধরুন কোনো দোকান থেকে থাকে, বা আপনার কোনো প্রাইভেট ফার্ম আছে বা কোনো কোম্পানি আছে, তাহলে আপনাকে এই ট্যাক্সটি কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল স্ল্যাবটি দেখিয়ে দিই। দেখুন, এই স্ল্যাবটি দেখতে পাচ্ছেন, আমি এই যে পিডিএফটি আছে, এই পিডিএফটি কিন্তু আপনাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, পিডিএফটা সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনি আপনার যদি প্রত্যেক মাসের স্যালারি হয়ে থাকে 8,500 নিচে, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এরপরে যদি 8,500 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনাকে কোনো রকম টাকা পেমেন্ট করতে হবে না। ওকে, এরপর যদি আপনার স্যালারি হয়ে থাকে 10,000 থেকে 15,000 পর্যন্ত, তাহলে আপনাকে 110 টাকা পার মান্থ কিন্তু এটা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর যদি আপনার 10,000 থেকে 15,000 পর্যন্ত, এবার 15,000 থেকে 25,000 পর্যন্ত হলে 130 টাকা করে পার মান্থ আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, বাকি আরও আছে, আপনি কিন্তু দেখে নিতে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই। এরপর দেখুন না, এটা তো স্যালারি পার্সনের জন্য হয়ে গেল। এরপর আপনাদেরকে দেখাবো, আপনার যদি কোনো দোকান বা আপনার কোনো কোম্পানি নতুন ওপেন করেছেন তার জন্য, বা কোনো শিল্প প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন তার জন্য, তো আপনি কোনো প্রকার বিজনেস করেন, তো বিজনেসের জন্য আপনাকে যদি বিজনেসের পার অ্যানুয়াল টার্নওভার আপনার যদি 5 লাখের নিচে হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। ওকে, এরপর আপনার যদি 5 লাখ থেকে 7,50,000 পর্যন্ত হয়, তাহলে কিন্তু আপনাকে 300 টাকা পার অ্যানাম অর্থাৎ প্রত্যেক বছরে 300 টাকা করে পেমেন্ট করতে হবে। এরপর দেখুন, 7,50,000 থেকে আপনার যদি 25 লাখ পর্যন্ত টার্নওভার হয়, তাহলে কিন্তু আপনাকে 600 টাকা করে প্রত্যেক বছর পেমেন্ট করতে হবে। 25 লাখ থেকে যদি আপনার 50 লাখ পর্যন্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে 1,200 টাকা প্রত্যেক বছর আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর দেখুন, 50 লাখের ওপরে যদি হয়ে থাকে আপনার বিজনেসের টার্নওভার, তাহলে কিন্তু আপনাকে 2,500 টাকা করে প্রত্যেক বছর পেমেন্ট করতে হবে। এছাড়াও আরও অনেক রকম স্ল্যাব আছে, আপনি কিন্তু দেখতে পারেন, অনেক কটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এখানে, আপনি চাইলে এগুলি দেখতে পারেন। আমি তো পিডিএফটি দিয়েই দিচ্ছি, আপনি একবার দেখে নেবেন ভালো করে। সব তো আর ভিডিওর মধ্যে বলা সম্ভব না, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি বলে দিলাম। ওকে,
তো এটিকে ক্লোজ করি। এবার দেখুন আপনাকে প্রফেশনাল ট্যাক্স পেমেন্টের জন্য কী করতে হবে। ফার্স্ট আপনি এলিজিবল আছেন প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করার জন্য, তখন আপনাকে কী করতে হবে, এই দুটি ব্রাউজার থেকে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে। দুটি ব্রাউজার কী ব্রাউজার? একটি হচ্ছে, হয় আপনি গুগল ক্রোম থেকে আপনি ওয়েবসাইট খুলতে পারেন, এছাড়াও মোজিলা ফায়ারফক্স থেকেও আপনি ওয়েবসাইটটি খুলতে পারেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি খুলতে পারবেন, কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে প্রফেশনাল ট্যাক্সটি পেমেন্ট করার সময়। তো আমি ক্রোমই খুলে নেব। গুগল ক্রোম খোলার পর এখানে আপনি সার্চ করবেন প্রফেশন ওয়েস্ট বেঙ্গল প্রফেশন ট্যাক্স। এটি সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনি কিন্তু যাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার মাত্রই আপনি কিন্তু এখানে পৌঁছে যাবেন। এই দেখুন এই ওয়েবসাইটটি খুলে গেল। এই ওয়েবসাইটের মধ্যে দুটি অপশান আপনি দেখতে পাবেন, বিশেষ করে এখানে এনরোলমেন্ট দেখতে পাবেন আর রেজিস্ট্রেশন দেখতে পাবেন। এবার বাকি তো আরও অপশান আছে, সেগুলির কথা পরে আসবো, অবশ্যই বলবো এগুলি। কিন্তু এই এনরোলমেন্ট কী আর রেজিস্ট্রেশন কী, এই এনরোলমেন্ট রেজিস্ট্রেশন কি দুটোই কি আমাদেরকে করতে হবে? আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে কি আপনাকে দুটোই করতে হবে, বা কাদেরকে এনরোলমেন্ট করতে হবে আর কাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে জেনে নিন। এটি হচ্ছে এনরোলমেন্ট হচ্ছে কি, আপনার ধরুন আপনি ট্যাক্স পেমেন্টের জন্য এলিজিবল হয়েছেন, তাহলে আপনি কিন্তু শুধুমাত্র এই এনরোলমেন্টই করবেন। এরপর আপনি রেজিস্ট্রেশনটি তাহলে কাদের জন্য? তো ধরুন আপনি কোনো রেজিস্ট্রেশন কেন করবেন, সেটা হচ্ছে আপনি কোনো একটি কোম্পানি খুলেছেন, বা কোনো আপনার কাছে কেউ ধরুন অনেকজন কাজ করে, আপনার আন্ডারে চাকরি করে, তাহলে আপনাকে কিন্তু এই রেজিস্ট্রেশনটি করতে হবে। মোদ্দা কথা বলতে আপনি কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাহলে আপনাকে এই রেজিস্ট্রেশনটি করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করার পর আপনাকেই আপনার যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িদের কাছ থেকে তাদের প্রফেশনাল ট্যাক্সটি কালেক্ট করে জমা করতে হবে। ওকে, তো এই ছিল ব্যাপার। তো আমি এনরোলমেন্ট করাটা দেখাবো আজকে। এনরোলমেন্টের জন্য ফার্স্ট এনরোলমেন্টে এখানে ক্লিক করলাম। এনরোলমেন্টে ক্লিক করার পর দেখুন এই পেজটি খুলে গেল। এই পেজে আমাকে কী করতে হবে, এবার আমাকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশান করতে হবে। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। এবার যদি ধরুন কোনো টাইম হয়তো অ্যাপ্লিকেশানটি করতে করতে কেটে গিয়েছে, তখন আপনি কি করবেন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন, দিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, দিয়ে আবার কন্টিনিউ করে স্টার্ট করবেন। কিন্তু আপনি ধরুন আপনাকে অ্যাপ্লিকেশানটি প্রথমবার আপনি করছেন, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাকে করতে হবে। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, দিয়ে এবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব, এরপর সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবো। সাব ডিস্ট্রিক্টের পর পুলিশ স্টেশনটি আমি সিলেক্ট করে দেবো। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে দেখুন আমার কাছে কিন্তু একটি অফিসের অ্যাড্রেস চলে এসেছে, আর অর্থাৎ এটি কী হলো, শ্রীরামপুরের আমার লোকালিটি অ্যাড্রেস, পি ট্যাক্স অফিসের অ্যাড্রেস। ওকে, এরপর আমি কী করব, কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর দেখুন এখানে আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কার জন্য এই ট্যাক্সটি অ্যাপ্লাই করছেন। তো আপনি ধরুন যদি কোনো ক্লাবের জন্য করেন, ক্লাব করবেন, সোসাইটি করেন, সোসাইটি করবেন, যেটি আপনার হবে আপনি করে দেবেন। কোনো ফার্মের জন্য আপনি পার্টনারশিপ ফার্মের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে পার্টনারশিপ ফার্ম করে দেবেন। আর যদি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হয় তাহলে আপনি সেটিও করে দেবেন। এছাড়াও দেখুন আপনার যদি নিজের জন্য হয়, নিজেই আপনি আপনার দোকান বা আপনার প্রতিষ্ঠানের আপনি একা মালিক, তাহলে কিন্তু আপনি এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন। ইন্ডিভিজুয়াল করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশান এসেছে। এই অপশানগুলো কি, আপনি এই অপশানগুলো ভালো করে অবশ্যই পড়ে নেবেন। এখানেও কিন্তু আপনার প্রফেশনের টাইপ লেখা আছে। আপনি যদি এই প্রফেশনের মধ্যে আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়, আপনি যদি এই প্রফেশনের মধ্যে থাকেন, তাহলে আপনি সেটিকে চেক করবেন।
চেক করবেন এইভাবে, যেটি আপনার হবে আপনি চেক করবেন, একটি অধিক দুটি তিনটি আপনি যদি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে আপনি সেটিও করতে পারেন। এরপর যদি আপনার কোনোটি ম্যাচ না করছে না তাহলে কিন্তু আপনার কোনোটি সিলেক্ট করার প্রয়োজন নেই। কোনোটি সিলেক্ট না করে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার ফার্স্ট নেম মানে আপনার নামটি এখানে লিখে দেবেন। টাইটেল ছাড়া নামটি আপনি কিন্তু লিখবেন এখানে। এরপর লাস্ট নেমে আপনার টাইটেলটি আপনি লিখে দেবেন, অর্থাৎ পদবিটি আপনি লিখবেন। এবার জেন্ডারে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করে দেবেন। ফাদার্স নেমে আপনার পিতার নামটি আপনি দিয়ে দেবেন। এবং ফাদার লাস্ট নেমে আপনি আপনার পিতার শেষের যে পদবিটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনার বিজনেস অ্যান্ড নেম, আপনি যে বিজনেসটি করছেন বিজনেসের তো অবশ্যই কিছু একটি নাম আছে, তো সেই নামটি অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সেও আপনি দিয়ে রেখেছেন, তো ট্রেড লাইসেন্স দেখে আপনার নামটি কিন্তু বিজনেসের বসিয়ে দেবেন। তো এখানে আপনার অ্যাড্রেসটি খুব সুন্দরভাবে আপনি কিন্তু বসাবেন। তো দেখুন এখানে যেগুলি স্টার মার্ক দেওয়া আছে, রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে, এগুলি বুঝতে পারছেন। এই স্টার মার্ক দেওয়াগুলি কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর দেখুন মোবাইল নাম্বারটি আপনি দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ওটিপিটি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে কনফার্ম করবেন। দেখুন আমি ওপরে সবকটি ফিল আপ করিনি বলে এখানে এরকম প্রবলেমটি হচ্ছে। আপনি কিন্তু মোবাইল নাম্বারটি যখনই দেবেন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার মাত্রই আপনি কিন্তু ওটিপিটি এখানে বসাবেন, দিয়ে এখান থেকে সাবমিট করে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডিটিও কিন্তু ম্যান্ডেটরি, ওকে, ইমেল আইডিও দিতে হবে। এরপর আপনার প্যান কার্ডের যে নাম্বারটি আছে সেই প্যান কার্ডের নাম্বারটিও কিন্তু আপনি দিয়ে দেবেন। এরপর আপনি এখানে দেখবেন আপনার যে ডেট থেকে আপনার এই ট্রেড অর্থাৎ আপনার যে বিজনেসটি স্টার্ট হয়েছে সেই ডেটটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। দেখবেন এটি খেয়াল রাখবেন যে ডেটটি আপনি সিলেক্ট করবেন আপনাকে কিন্তু পয়সাটিও সেই সে থেকেই দিতে হবে। অর্থাৎ যদি ধরুন আপনি সিলেক্ট করেন 2010 সাল থেকে আপনার বিজনেস আপনি স্টার্ট করেছেন, তাহলে কিন্তু আপনাকে আজ চলে 2024, অর্থাৎ মাঝখানে 14 বছর, এই 14 বছরের টোটাল অ্যামাউন্ট কিন্তু আপনাকে একসাথে পেমেন্ট করতে হবে। এটা মাথায় রেখে কিন্তু আপনি এখানে ডেটটি বসাবেন। এরপর এখানে রেজিস্টার আন্ডার আদার অ্যাক্ট, তো আপনি এখানে নো করে দেবেন। এরপর ব্যাঙ্ক ডিটেলসটি কিন্তু আপনি ফিল আপ করবেন, অবশ্যই বলবো ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার জন্য। আপনি ব্যাঙ্ক ডিটেলস এখানে ইয়েস করবেন। এবার এখানে আপনার ব্যাঙ্কের নাম আপনি সিলেক্ট করে দেবেন, ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন, ব্রাঞ্চের আইএফএসসি কোডটি আপনি দেবেন, অ্যাকাউন্টের নাম্বার দেবেন, অ্যাকাউন্ট টাইপটি আপনি দেবেন, সেভিংস, কারেন্ট বা ক্যাশ ক্রেডিট কী ধরনের অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনি দেবেন। দেওয়ার পর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করলে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এখানে অন্য কোনো অ্যাকাউন্টটাও আপনি অ্যাড করতে পারবেন, মানে একটির অধিক 2-3টি অ্যাকাউন্ট আপনি এখানে যোগ করতে পারবেন। যোগ করার পর আপনি এখানে কিন্তু কন্টিনিউ করে দেবেন। ওকে, তো আমি এটিকে ফিল আপ করে দেখাচ্ছি না, আমার কাছে একটি ইউজার গাইডেন্স আছে, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চিন্তা নেই, কোনো অসুবিধা হবে না আপনার বুঝতে বা দেখতে। ওকে, তো দেখুন এখানে ইউজার গাইডেন্সটি আছে, আপনাকে যতটা দেখিয়েছিলাম সেখান থেকে খুললাম। দেখুন এখান পর্যন্ত দেখিয়েছি। এখানে এই যে ব্যাংকের নেম, অ্যাড্রেস সব দেওয়া আছে, এখান পর্যন্ত দিয়ে বলেছিলাম আপনাকে কন্টিনিউ করার জন্য। তো আপনি এখান থেকে কন্টিনিউ করার পর আপনাকে কি দেখাবে সেটি আপনি দেখে নিন। এই দেখুন এরপর আপনাকে প্রফেশনের টাইপ সিলেক্ট করতে বলা হবে। তো আপনি এখান থেকে দেখবেন আপনার প্রফেশনের কোন টাইপটি আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এই দেখুন এখানে চেক করার পর এখানে কিন্তু আপনার চেক করার পর অ্যানুয়াল ইনকামটা আপনাকে বসাতে হবে। তো অ্যানুয়াল ইনকাম যদি আপনার অবশ্যই ইনকাম হয় তাহলে কিন্তু এখানে ইনকাম শো করবে, নাহলে আপনার যেহেতু বিজনেস তো এখানে আপনার টার্নওভারটি এখানে শো করে যাবে। তো অ্যানুয়াল টার্নওভার আপনার যেমন হবে সেরকম আপনি অ্যানুয়াল টার্নওভার দেবেন।
অ্যানুয়াল গ্রস টার্নওভারটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন আপনি এখানে থেকে কী করবেন, এবার আরেকটি কথা বলে দিন। এখানে দেখুন এই যে আপনি এখানে চেক বক্সগুলিতে টাইপগুলো সিলেক্ট করছেন, টাইপের মধ্যে এই যে 2A 2B 2C এগুলো কিন্তু আপনি ভালো করে দেখে দেবেন আপনার জন্য কোনটি অ্যাপ্লিকেবল। তো আশা করি আপনার যদি বিজনেস করে থাকেন তাহলে কিন্তু এই 2 এর বা 2 এর কোনো যে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এখানে 3B 3C 3A এই টাইপেরগুলোই কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আপনি দেখবেন, দেখার পরে আপনার গ্রস টার্নওভার দিয়ে দেবেন। টার্নওভার দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশান পাবেন, আপনি কিন্তু কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি কিন্তু এখানে ইয়েস অর নো অপশান আসবে, আপনি কিন্তু এখানে ইয়েস অবশ্যই করে দেবেন। ইয়েস করার পর এখানে দেখুন ইয়েস করার পর অনেক সময় কি হয়, আপনার অনেক প্রবলেম আসে আপনার কাছে। হয়তো এরকম মেসেজ আসতে পারে যে আপনার প্যান নাম্বারটি ভেরিফাই নয়, বা এই ধরনের অনেক কিছু মেসেজ আসতে পারে। এরকম যদি আপনার কাছে মেসেজ আসে তাহলে আপনি কি করবেন, তো আপনি কিছুদিন ওয়েট করে যাবেন, 2-3 দিন ওয়েট করবেন। 2-3 দিন ওয়েট করার পর আবার ট্রাই করবেন। তো আপনি কি করবেন, বিশেষ করে আপনি চেষ্টা করবেন আপনি যদি সকালের দিকে পারেন, অর্থাৎ সকাল 10টা পর্যন্ত আপনি কিন্তু এটা করার ট্রাই করবেন অবশ্যই। এই টাইমটি কারণ সবথেকে ভালো এই সমস্ত অ্যাপ্লিকেশান করার জন্য। ওকে, তো এখানে আপনার কিন্তু এই জায়গাটি আপনার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট এত সব আপনাকে ফিল আপও করতে হবে না, কিচ্ছু ফিল আপ করতে হবে না। এখানে জাস্ট ফর্মালিটির জন্য এখানে দেখানো আছে, আপনি এখান থেকে ডিরেক্ট কন্টিনিউ করে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ডিরেক্ট কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনার সমস্ত অ্যামাউন্ট শো করবে। এখানে দেখুন আপনার টোটাল অ্যামাউন্টগুলি সমস্ত কিছু শো করে যাবে। টোটাল অ্যামাউন্ট এই পেজটি খুলবে, এই পেজটি খুলবে আপনার কাছে। এই পেজের মধ্যে ঠিক এই ধরনের কিছু দেখাবে। এখানে আপনার ওপরে এগুলিতে কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট নিচে এই দুটি অপশান থাকবে, এই দুটি অপশানের মধ্যে আপনি সবসময় সিলেক্ট করবেন, আমি রেকমেন্ড করব ওপরের এই অপশানটি, প্রসিড টু GRIPS ফর পেমেন্ট। তো প্রসিড টু GRIPS ফর পেমেন্টে গিয়ে আপনি কিন্তু কাজটি করবেন। এখানে আসবেন, এখানে এসে আপনি এটিকে এখানে আপনি ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে কিন্তু পেমেন্টের জন্য একটি পেজ চলে আসবে। পেমেন্টের পেজটি আসার পর আপনি কিন্তু সেখান থেকে পেমেন্ট করে দেবেন। ওকে, তো পেমেন্ট কিভাবে করবেন সেটি একবার বলে দিই। পেমেন্ট অর্থাৎ আপনাকে কিন্তু এই GRIPS-এর যে পোর্টাল আছে সেই পোর্টালের সাথে আপনাকে রিডাইরেক্ট করে দেবে। সেই পোর্টালে আপনি চলে যাবেন। সেই পোর্টালে মানে অটোমেটিক আপনার কিন্তু ক্লিক করা মাত্র আপনি চলে যাবেন। সেই পোর্টালে যাওয়ার পর আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমের আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। বিশেষ করে আপনি কিন্তু চেষ্টা করবেন এখানে UPI বা ডেবিট কার্ডের অপশান থাকে, ডেবিট কার্ড বা UPI দিয়ে পেমেন্টটিকে কমপ্লিট করার। তো পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে কিন্তু ওখান থেকেই দেখবেন GRIPS-এর একটি চালান ডাউনলোড করতে দেবে। তো ওই চালানটি কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দেবেন অবশ্যই। ওটি কিন্তু পরবর্তীকালে অনেক কাজে লাগবে। মানে ওটি মূল আপনার পেমেন্ট যে করেছেন তার রিসিভ কিন্তু ওটি। ওকে, প্রমাণ ওটা ডাউনলোড করে রেখে দেবেন। ডাউনলোড করে রাখার পর দেখুন আপনি কিন্তু ওয়েট করবেন, একদমই তাড়াহুড়ো করবেন না। মোটামুটি ধরুন 4-5 দিন মতো ওয়েট করুন। ওয়েট করার পর আপনি আবার সেম প্রসেসে আসুন। সেম প্রসেসে আপনাকে তো আগেই বলেছিলাম আপনাকে আগেই বলেছিলাম। দেখুন এই জায়গাটি বলি আরেকবার, আপনার কাছে এই অ্যাপ্লিকেশানটি করার পর আপনার কাছে কিন্তু একটি নাম্বার জেনারেট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান নাম্বার। আপনার মোবাইলেও দেখবেন মেসেজ চলে আসবে। তো আপনি কি করবেন, 4-5 দিন পর আবার পেমেন্ট করার অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি এখানে দেবেন। অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি আপনার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর
আপনি কি করবেন, মোবাইল নাম্বারটি বসানোর পর কন্টিনিউ করার পর আপনাকে পুনরায় এই পেমেন্টের পেজেই আপনাকে আবার নিয়ে যাওয়া হবে। আপনি আস্তে আস্তে এগিয়ে গিয়ে যাবেন, দেখবেন যে পেমেন্টের পেজেই আপনাকে আবার শেষ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো পেমেন্টের পেজটিতে এসে এখানে কিন্তু আপনি কি করবেন আপনাকে বলে দিই। এই দেখুন, অলরেডি পেড টু জিআরআইপিএস, মানে প্রথমে কি করেছিলেন, ফার্স্ট অপশান সিলেক্ট করেছিলেন, ফার্স্ট অপশান সিলেক্ট করে কন্টিনিউ করেছিলেন। এবার কিন্তু সেকেন্ড যে অপশানটি আছে, সেকেন্ড অপশান সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন। সেকেন্ড অপশান সিলেক্ট করে কন্টিনিউ করার পর এই ধরনের একটি বক্স আপনার সামনে খুলে যাবে, পেজ খুলে যাবে। এই পেজে আপনার অ্যাপ্লিকেশানের যে নাম্বারটি আছে সেটি থাকবে, হেড অফ অ্যাকাউন্ট থাকবে, অ্যামাউন্টটা থাকবে, আর পেমেন্টের সব ডেট থাকবে। আপনাকে কিচ্ছু ফিল আপ করতে হবে না, অটোমেটিক সব এগুলো জেনারেট হয়ে থাকবে আগে থেকেই। দেখবেন এটি কিন্তু 4-5 দিন পর অবশ্যই থাকবে। আপনি যদি সঙ্গে সঙ্গে করতে যান অনেক প্রবলেমে পড়বেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে করতে যাবেন না। এরপর আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আবার নিচে যাবেন, নিচে গিয়ে এখানে কিন্তু আপনার জিআরএনের যে নাম্বারটি ছিল সেই জিআরএন নাম্বারটি আপনি দিয়ে সাবমিট করবেন। জিআরএন নাম্বারটি দিয়ে যখনই আপনি সাবমিট করবেন, দেখবেন অটোমেটিক এগুলি সমস্তটি ফিল আপ হয়ে গিয়েছে। ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে দেখুন এই যে চেক বক্সটি থাকবে, এই চেক বক্সটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিট করে দেবেন। দেখুন সাবমিট করে দেওয়ার পরে এই ধরনের একটি অ্যাকনলেজমেন্ট আপনার সামনে জেনারেট হয়ে যাবে। এটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন বা এখান থেকে ডিরেক্ট ফিনিশ করতে পারেন। তো আপনি অবশ্যই প্রিন্ট করুন বা না করুন, ফিনিশ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এটি কিন্তু আপনি খেয়াল রাখবেন, নাহলে কিন্তু শেষ পর্যন্ত এত কাজ সমস্ত কিন্তু বিফলে যাবে। আপনি এখান থেকে অবশ্যই ফিনিশ করে দেবেন। ফিনিশ করার পর ফিনিশ করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে আবার প্রফেশনাল ট্যাক্সের আপনাকে কিন্তু ফিনিশ করার পর আবার কয়েকদিন, বেশ কিছুদিন ওয়েট করতে হবে আপনার ফোনে, যতক্ষণ না কোনো মেসেজ আসছে। ওকে, আপনার 2-3 দিন পর আপনার কাছে ফোনে একটি মেসেজ আসবে যে আপনি আপনার যে আপনার মেসেজ এসে আপনার যে অ্যাপ্লিকেশানটি করেছেন এটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাকে এবার সাইন ইন করতে বলবে। তো সেখান থেকে আপনি গিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইনের প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। সাইন ইন করতে গেলে আপনাকে এই প্রফেশনাল ট্যাক্স অপশানে এসে এনরোলমেন্টে দেখুন এই ধরনের, আপনি যেহেতু আগে খুলেছেন এই পেজটি, সেহেতু এই ধরনের কিছু দেখাতে পারে। এই ধরনের যদি কিছু দেখায় তাহলে আপনি ইয়েস করবেন, দিয়ে ক্লোজ করে দেবেন। ওকে, তো ইয়েস করে ক্লোজ করার পর একটু পরেই দেখুন এই ধরনের পেজটি আবার আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু সাইন আপ নিউ ইউজারে আসবেন। সাইন আপ নিউ ইউজারে এসে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেটিকে আপনি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, প্যান নাম্বার দেবেন, এখানে দেখুন মোবাইল নাম্বার দেবেন। এখানে আমি মোবাইল নাম্বারটি দিতে গিয়ে মোবাইল নাম্বারটি দিলাম না বলে এখানে আমাকে মেসেজ এই ধরনের দেখাচ্ছে। ওকে, মেসেজটি কাটাও যাচ্ছে না। দেখুন এই ধরনের কিন্তু অনেক প্রবলেমই ফেস করতে হতে পারে। আপনি কিন্তু তখন পুরোটা ক্লোজ করবেন, ব্রাউজার ক্লোজ করে আবার এখানে চলে আসবেন। ঠিক আছে, এবার আপনি ওখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। প্যান নাম্বার দেখুন এখানে দেখতে পাচ্ছেন, প্যান নাম্বারটিও আপনি দিয়ে দেবেন। এরপর আপনাকে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ইচ্ছা মতো, অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম 8টা ডিজিটের মধ্যে হতেই হবে। তার মধ্যে একটি কিন্তু নাম্বার থাকতে হবে, একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ কোনগুলো, এইগুলো দেখুন, এই @, $, এই ধরনের যে সিম্বলগুলি আছে এই সিম্বল একটি থাকতে হবে। তার মধ্যে একটি কিন্তু বেটার হয় একটি অ্যালফাবেট অবশ্যই থাকতে হবে। অ্যালফাবেটের মধ্যে কিন্তু একটি ক্যাপিটাল আর একটি স্মল থাকা অবশ্যই প্রয়োজন। এগুলি করার পর আপনি কিন্তু এখানে সাইন আপ যে অপশান আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার এই পেজটি লগ ইন হয়ে গিয়েছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে আবার দেখিয়ে দিচ্ছি। লগ ইন হয়ে গেল, লগ ইন হওয়ার পর আপনি আবার ক্লোজ করলেন, ক্লোজ করার পর এনরোলমেন্টে আবার গেলেন, দিয়ে আবার আপনি এখান থেকে ইয়েস করে ক্লোজ করে দেবেন এই পেজটিকে।
সরি। তো পেজটিকে ক্লোজ করার পর দেখুন আপনাকে কিন্তু এই সাইন আপ নিউ ইউজারে গিয়েছিলেন, এবার কিন্তু সাইন আপ নিউ ইউজারে না গিয়ে এখানে আপনাকে লগ ইনে যেতে হবে। আপনি এখানে লগ ইনে গেলেন, লগ ইনে এসে আপনার ইউজার আইডিটা আপনি এখানে থেকে দেবেন, ইউজার আইডিটা দেবেন এখান থেকে। ইউজার আইডি দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি দেবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। তো দেখুন লগ ইন করে নিচ্ছি, আমিও লগ ইন করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পর এখানে যদি আপনার জিএসটি ইন নাম্বার থেকে থাকে, অর্থাৎ আপনি যদি জিএসটি ইন করিয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে ট্যাগ ইওর জিএসটি ইনে গিয়ে আপনি কিন্তু আপনার জিএসটি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। জিএসটি নাম্বার দেবেন, জিএসটি নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করবেন। তো আপনার জিএসটি নাম্বারটি ওখানে সাবমিট হয়ে যাবে। তো জিএসটি নাম্বার সাবমিট হওয়ার পর হয়ে গেল। তো জিএসটি নাম্বার যদি না থেকে থাকে তাও কোনো প্রবলেম নেই। এরপর আপনি কি করবেন, জেনারেট সার্টিফিকেট, জেনারেট সার্টিফিকেটে যাবেন। যাওয়ার মাত্রই দেখবেন আপনার সার্টিফিকেটটি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে দেখুন জেনারেট এনরোলমেন্ট সার্টিফিকেট। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই দেখবেন পাশে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে আপনার পিট্যাক্সের এনরোলমেন্ট সার্টিফিকেটটি। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার কিন্তু পিট্যাক্সের এনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনি দেখতে পেয়ে যাবেন। ওকে, তো দেখুন আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। দেখুন এই ধরনের অ্যাপ্লিকেশানটি করার সময় আপনাকে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, কারণ এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কাজ করতে গিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে পড়তে হয়, তো আপনার যদি হঠাৎ করে কখনো করতে করতে আটকে গিয়ে থাকে বা কিছু এরর দেখিয়ে থাকে, তো এরর দেখানো থাকলে আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনি এই 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে আপনি এখান থেকে যে আপনার হিস্ট্রি আছে, হিস্ট্রি বা কুকিজগুলো আছে, সেগুলি হিস্ট্রিগুলি আছে, আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর আপনি কী করবেন, আপনার যে ক্লিয়ার ব্রাউজার ডেটা আছে এটিকেও আপনি এখানে প্রেস করে আপনি কিন্তু আপনার ব্রাউজারের যে ডেটাগুলি সেভ আছে সেগুলিকেও কিন্তু ক্লিয়ার করে দেবেন দিয়ে আবার ট্রাই করবেন। দেখুন ট্রাই করতে করতে আপনার যদি আবারও প্রবলেম করে তাহলে আপনি বন্ধ করে তখন রেখে দিন। আপনি আবার 1 দিন কি 2 দিন পরে আবার ট্রাই করুন, তা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা ধরে রাখুন, আপনার করতে গিয়ে বেশ কিছুদিন টাইম লেগে যাবে। আপনি এক্ষুনি চাইলে কিন্তু এক্ষুনি করে ফেলতে পারবেন না। তাই আপনি কিন্তু এখন থেকেই এই সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করা আপনি কিন্তু স্টার্ট করে দিন। এছাড়াও যদি আপনার বেশ কিছুবার দেখাতে পারে প্যান নট ভেরিফাইড দেখাতে পারে, অনেক কিছু প্রবলেম আসে এর মধ্যে। আপনাকে কিন্তু তার জন্য কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। এই ধরনের কোনো প্রবলেম দেখালে আপনি 2-3 দিন ওয়েট করে যান, ওয়েট করে যাওয়ার পর আপনি আবার ট্রাই করুন, হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ভিডিওটি এখান পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।